হ্যালো বন্ধুরা, আজ যে গল্পটি আমি বলছি এই গল্পের বিষয়বস্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, গল্পটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত শুনবেন। কিস্টোন হ্যাবিট কি? কিস্টোন হ্যাবিটস বলতে বোঝায় এমন কিছু অভ্যাস যা আপনি শুরু করলে পাশাপাশি আরো কিছু ভালো অভ্যাস এমনিতেই শুরু হয়ে যায়। কিভাবে বলছি, তার আগে চলুন একটি গল্প শুনি। প্রসূনবাবু একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। দেখতেও স্মার্ট, মোটামুটি ভালো বেতন পান। চেয়ারে বসে বসে পেটে একটু ভুঁড়িয়ে জমিয়ে নিয়েছেন। কম বেশি সবার জীবনেই ছোট বড় অ্যাডিকশন বা নেশা থাকে। তেমনই বেচারা প্রসূনবাবুর অ্যাডিকশন ছিল স্মোকিং। যদিও সে জানে, তবুও 7-8টা সিগারেট তার লাগতই। এরপর একদিন তার জীবনে আসলো তার স্ত্রী জয়া। কিন্তু সমস্যা হলো, জয়া স্মোকিং মারাত্মক অপছন্দ করে। শত ঝগড়াঝাটি ও ঘাড়তারামির পর প্রসূন ভাবে, আসলে তো জিনিসটা খারাপ। সে তো ঠিকই বলেছে, নিজের ভালোর জন্য জিনিসটা ছাড়া উচিত। সে 1 বছরের মধ্যে এই অভ্যাসটি পুরোপুরি বাদ দিতে পারল। যদিও অভ্যাস পরিবর্তন করা অনেক কষ্টের, তাও কষ্ট হওয়ার কথাই ছিল। কিন্তু সে কষ্টটা কম করতে প্রসূন নিজের মধ্যে কিছু নতুন অভ্যাস গড়ে তুললেন। যেমন সিগারেট ছাড়া শারীরিক এফেক্টগুলো ইগনোর করতে জিম জয়েন করেছিলেন। প্রতিদিন অল্প অল্প করে কিছু বই পড়ছিলেন। 1 বছর পর প্রসূন দেখলেন তার অভ্যাস এবং শরীরে এক অভূতপূর্ব পরিবর্তন এসে গেছে। হালকা বের হয়ে আসা ভুঁড়িটাও গায়েব হয়ে গেছে। 5 বছর পর প্রথম প্রমোশন পেলেন প্রসূন। অফিসের কলিগরাও তার প্রতি খুব খুশি। আর জয়া ভুল ভাবছেন, বউ কোনোদিন খুশি হয় না। জাস্ট জোকিং। প্রসূনের এই উন্নতিতে তাদের সাংসারিক লাইফও সহজ, সুন্দর এবং সুখী হলো। কিভাবে এসব হলো, তার 3টি কিস্টোন হ্যাবিট আলোচনা করলেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আজকের 3টি কিস্টোন হ্যাবিট হলো বই পড়া, মেডিটেশন এবং ফিটনেস। বই পড়া, জ্ঞানার্জন করার জন্য বই পড়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং পাশাপাশি মজাদারও বটে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় চেঞ্জ না থাকায় এবং বাস্তব জীবনে তার প্রয়োগ না থাকায় আমরা আসলে সেই মজাটা পড়া থেকে হারিয়ে ফেলি। আপনি বলুন না, আপনি যদি এখন একটা চাকুরিতে থেকে থাকেন, তবে বীজগণিত বা ইতিহাসে শেখা শাহজাহান মমতাজের আমলে তাজমহল বানানোর প্রশিক্ষা আপনার কোন কাজে আসছে? কিন্তু এখানেই যদি সোশ্যাল সায়েন্সের বদলে সোশ্যাল স্কিল শেখানো হতো, ফিটনেস, নিউট্রিশন, মানি ম্যানেজমেন্ট শেখানো হতো, হয়তো আমাদের ক্লাসগুলো এতটা বোরিং হতো না। তাই এখন যখন আপনি এই বিষয়গুলোর উপর বই পড়বেন, অটোমেটিক্যালি সেগুলোর প্রয়োগ আপনি আপনার বাস্তব জীবনে নিজের অজান্তেও করে ফেলবেন। আর তাতেই দেখবেন আপনার চারপাশ এবং নিজের অবস্থাও আগের চেয়ে ভালো মনে হবে। যেমন আপনি যখন বডি ল্যাঙ্গুয়েজের উপর বই পড়বেন, তখন আপনি কোনো অবস্থাতেই আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত সে বিষয়ে জেনে যাবেন। চাইলেও কারণ জানা জায়গায় গিয়ে ভি সাইন দেখিয়ে সেলফি তুলতে পারবেন না তখন। যদি আপনি মানি ম্যানেজমেন্টের উপর কোনো বই পড়ে থাকেন, তবে নিজেকে অহেতুক খরচ থেকে বাঁচিয়ে রাখবেন। যেমন প্রসূনবাবু হয়তো অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড বিহেভিয়ারের উপর বই পড়েছিলেন। তাতে তার অভ্যাস পরিবর্তন হওয়ার পাশাপাশি অফিসের বস এবং বাকি সবাইও তার উপর খুশি হয়ে যায়। মেডিটেশন, আসলে সত্যি কথা বলতে ওপরের 2টি কিস্টোন অভ্যাস নিজের জীবনে চর্চা করলেও এই অভ্যাসটি এখনো চর্চা করা হয়নি। তাই কেতাবি গবেষকদের ভাষায় বলতে হবে, মেডিটেশন হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল কিস্টোন হ্যাবিট। আপনি জিমে আপনার বডিতে যেমন পরিবর্তন আনছেন, ভুঁড়ি গায়েব করে 6 প্যাক আনছেন, তেমনি রেগুলার মেডিটেশন আপনার ব্রেনের 6 প্যাক তৈরি করতে সহায়তা করে, জীবনে প্রশান্তি আনে। পৃথিবীর যত বড় বড় মনীষী, ধর্ম প্রচারকগণ ছিলেন, প্রত্যেকেই একটা সময় মেডিটেশনের মধ্যে দিয়ে গেছেন। যদিও আমার এই বিষয়ে জ্ঞান কম, তাই এখানেই আমি অফ যাচ্ছি। ফিটনেস, দ্বিতীয়টা আলোচনা না করে তৃতীয়টা কেন আলোচনা করছি? কারণ সেই একটাই, এখানে আমাদের প্রিয় প্রসূনবাবু আছেন, দ্বিতীয়টাতে নেই। তাই আমাদের গল্পে আমরা দেখেছিলাম প্রসূনবাবু জিম জয়েন করেছিলেন। এক্সারসাইজ এমন একটা অভ্যাস যে এটি অন্য কয়েকটি ভালো অভ্যাস যোগ করাতে বাধ্য করবে আপনাকে। আপনি যখন নিয়মিত ব্যায়াম করবেন, আপনার ক্ষুধা বাড়বে, আপনি পরিমিত খাবার গ্রহণ করবেন, রাতে ঘুম ভালো হবে এবং সকালে চনমনে রিফ্রেশ মাইন্ড নিয়ে ঘুম থেকে উঠবেন। আগের চেয়ে পরিমাণে বেশি জল খাবেন, তাতেও শরীর সতেজ হবে। যেমন প্রসূনবাবু যখন সিগারেট ছেড়ে জিমে ভর্তি হলেন, তখন সুশীলের দোকান থেকে
সিগারেটের বদলে কলা কিনে খেতেন, কারণ সব জিম ইনস্ট্রাক্টররাই প্রতিদিন কলা খাওয়ার নির্দেশ দেন। এভাবে ব্যায়াম শুরু করার মাধ্যমে আপনি আরো ভালো কিছু অভ্যাস নিজের ভেতর নিয়ে নিচ্ছেন। আজ এ পর্যন্তই। তবে কখনোই একাধিক কিস্টোন হ্যাবিট একসাথে চালু করবেন না, কারণ আমরা প্রসূন বাবুর মতন সুপার হিরো না। এক একটা কিস্টোন হ্যাবিট আয়ত্ত করে পরেরটি ধরবেন, তাহলে উইল পাওয়ার ধরে রাখা সহজ হবে। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট ও প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।